জাপানের এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো মাত্র বিষাক্ত ছিল না, এরা এতটাই ভয়ানক ছিল যে দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষ তাদের প্রাণ হারায়। এর কারণে সরকারের কাছে কোনো সমাধান ছিল না, কিন্তু হঠাৎ করে জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলে যা কেবলমাত্র দ্বীপের আদিবাসীরা নয়, গোটা জাপানের জনগণ হতভম্ব হয়ে পড়ে। সাপেদের বংশ ধ্বংস করার জন্য আমাদের দেশ থেকে বেজি নিয়ে সেই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যারা সাপেদের ধ্বংস করবে আর মানুষদের রক্ষা করবে। এরা সাপ হত্যার জন্য বিখ্যাত প্রাণী। জাপানের এক বিজ্ঞানীদের কাছে এতটাই একমাত্র সমাধান বলে মনে করা হয়, কিন্তু সেই সময় কেউ ভাবেনি এই রকম সিদ্ধান্ত নেওয়ার ফলে পরে কি হবে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির সাথে ভয়ঙ্কর খেলা খেলবে, কিন্তু প্রকৃতির সাথে খেলার কতটা ভয়ানক হতে পারে জাপানিরা 25 বছর পরে হারে হারে টের পায়। 1970 সালের দিকে জাপানের আদিবাসীরা আমামি আশিমা আইল্যান্ডের বসবাস করে। জনগণ এক ভয়ানক শত্রুর দ্বারা আক্রমণ হতে থাকে। এর নাম কাপু সাপ। এরা দ্বীপে তাদের তাণ্ডব চালাতে থাকে কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। এই দ্বীপের জনগণ প্রতি সপ্তাহে 100 জন করে মৃত্যুবরণ করে এই সাপের শিকারে। কাপু সাপ অন্যান্য সাপের মতোই বিষাক্ত। এদের কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ এবং বমি হতে থাকে, আর সঠিক চিকিৎসার অভাবে ব্যক্তি সেখানে মৃত্যুগ্রহণ করে। বেশিরভাগ সময় এই সাপগুলো কৃষি জমি আর মানুষের বাড়ির আশেপাশে বাসস্থান করত। এই কারণে মাঝে মধ্যে চাষিদের পায়ে তারা সবল মারত। কিন্তু সমস্যা হলো এই সাপেদের জন্য কোনো চিকিৎসা ছিল না। যদিও জাপানের বিজ্ঞানীরা এই সময় সাপের বিষের জন্য একটি ডোজ আবিষ্কার করে। এই মেডিসিনকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজ চালানোর জন্য একটি বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু 1980 সালে জাপানের গ্রাম অঞ্চলে এই ধরনের কোনো বিদ্যুতের সুযোগ সুবিধা ছিল না। সাপ কাটা ব্যক্তির মেডিকেলে নিয়ে যাওয়ার সময় তারা রাস্তায় মারা যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, চাষিরা তাদের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপগুলো জনসংখ্যা শূন্য হয়ে পড়ে। জাপানের সরকার মহা বিপদে পড়ে যায়। একটি ইমার্জেন্সি মিটিং ডেকে এই সাপের হাত থেকে রক্ষা পাওয়ার নিয়ে আলোচনা করে। এই সময়ে জাপানের এক বিজ্ঞানী আজব একটি আইডিয়া দেয়। তিনি বলেন, একটি প্রাণীকে এই দ্বীপে ছেড়ে দেওয়া হোক যারা সাপদের খেয়ে ফেলবে এবং সাপেদের বিষ তাদের কোনো ক্ষতি করবে না। জাপানের সরকার এমন একটি আইডিয়ার পেয়ে খুশি হয়ে বলেন। জাপানিরা বিজ্ঞানীর অনেকগুলি পশুকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট ফাইটিং হিরো বেজিকে সেখানে ছেড়ে দিবে। তাদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। এই লড়াইয়ে সবসময় বেজিরাই জয় হয়। বেজিরা বিষাক্ত কিংকোবরাদের শিকার করার জন্য পরিচিত। এই কারণে এই কাপু সাপ কিন্তু কিংকোবরাদের মতোই বিষাক্ত। বেজিদের দেহে এমন একটি নর্মাল ন্যাচারাল রয়েছে যা সাপেদের বিষ থেকে বেজিদের রক্ষা করবে, এবং কাপু সাপ যদিও বেজিদের কামড় মারে, বেজিরা তাদের কামড়ে কোনো কিছু অনুভব করবে না। উল্টা কাপু সাপদের কেটে কিনে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবে এই বেজিদের একটা বিশেষ গুণ হলো সাপেদের তাদের পেট ভরানোর জন্য শিকার করে না, বরং তারা সাপ হত্যাকে এক ধরনের খেলা মনে করে। এই সাপ হত্যা করে তারা মজা পায়। এদের কোনো খিদে না থাকলেও সাপদের সামনে পেলে তারা শিকার করবেই। বেজিরা জাপানের স্থানীয় নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো দেশগুলোতেই এই বেজি দেখা যায়। জাপানের বিজ্ঞানীরা এই দেশ থেকে 40টা বেজি নিয়ে সেই দ্বীপে ছেড়ে দেয়, আর তারা নিশ্চিত হয়ে যায় তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তারা এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল, এই বেজি সাপ আর ইঁদুরকে রক্ষা করবে। কয়েক বছর পর যখন এদের সংখ্যা 40 থেকে 40,000 হয়ে পৌঁছায়, এদের দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে পড়ে। তারা খেয়াল করে বেজিগুলো সাপ শিকার না করে বরং উল্টা সাপদের সঙ্গে তাদের সংখ্যা বেড়েই চলেছে। আসলে কাপু সাপ একটা ন্যাচারাল প্রাণী। এরা রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়, আর বেজিরা রাত হলে তাদের গর্তে ঢুকে পড়ে, যার কারণে দিনের বেলায় যদি সাপেদের সাথে বেজিদের দেখা হয়
তেমনভাবে তারা ইন্টারেস্টিং দেখায় না তাদের প্রতি। প্রত্যেকটা ওষুধের একটা করে গুড সাইড এবং ব্যাক সাইড থাকে, এই ব্যাক সাইডটাই হয়ে পড়ছে এই বেজিদের জন্য। শুধু তাই নয়, এখানে স্থানীয় পাখিদের সংখ্যা ক্রমান্বয়ে কমেই চলেছে। এই বেজিরা চুরি করে গাছে উঠে পাখিদের ডিম খেয়ে ফেলে, যার কারণে পাখিদের সংখ্যা ক্রমান্বয়ে কমেই চলেছে। 1980 সালের দিকে জাপানে 40টা বেজি ছাড়া হয়েছিল। প্রায় 25 বছর পরে এর সংখ্যা দাঁড়ায় 25,000। এরা তাদের শত্রু ছেড়ে মূল প্রাণী নষ্ট করা শুরু করে। স্থানীয় মানুষরা তাদের চারপাশের অনেক প্রাণীকে মিসিং দেখতে পায়। হঠাৎ এমন চেঞ্জ দেখতে পেয়ে তাদের বুঝতে বাকি থাকে না, বেজিরা সাপ মারছে না, বরং তাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করতেছে। জাপানি বিজ্ঞানীরা বুঝতে বাকি নয় এই সাপরা এইভাবে চলতে থাকলে দ্বীপের পরিবেশকে নষ্ট করে দিবে। এরপরে আবার এক নতুন যুদ্ধ শুরু হয়। এবার যুদ্ধ শুরু হয় মানুষ আর বেজির মধ্যে। 2000 সালের দিকে বেজি ধরার জন্য ফাঁদ বসায় এক বড় মিশন শুরু হয়। মানুষ ফাঁদ বসালেও আর কুকুরের সাহায্য নিল। আরো লোকজনের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল। বেজির সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে, আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রুর মোকাবেলা করতে হবে। তাই তো 2000 সালের দিকে এই বেজি শুধু অপারেশন করার সিদ্ধান্ত নেয়। এদের ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ দেওয়া হয়। এই বেজি ধরার জন্য এক বিশেষ টিম গঠন করা হয়। সমস্ত দ্বীপ জুড়ে এক বিশাল মিশন শুরু হয়, যার কিন্তু যেখানে সময়ে বেশিরভাগ বেজির দল বাস করত, সেখানে রাস্তায় সেই এক ধরনের বেজি ধরার খাঁচা ব্যবহার করা হতো। সেখানে এদের সংখ্যা বেশিরভাগ, সেখানে খাবারের সাথে বিষ মিশিয়ে রাখা হতো। এর সাথে সাথে কুকুরদের বেজি ধরার ট্রেনিং দেওয়া হতো। প্রতি রাতে কুকুররা বেজি ধরা এবং বেজিদের গর্ত বের করে তাদের খেয়ে মেরে ফেলতো। অবশেষে 2018 সালের দিকে এসে জাপানের সরকার এবং এক সংবাদ সম্মেলনে তিনি বলেন জাপানের দ্বীপ অসামি বেজি মুক্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।